একটা যুবক যদি বেকার হয়, তাকে দিয়ে বোম বাঁধাতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তাকে দিয়ে একটা নিরীহ মানুষকে বন্দুকের নলের সামনে গুলি করে মেরে দেবা একটু সময় লাগবে না। মুসলমানদের করুণ দশার দিকে একটু খেয়াল করুন। ও যুবক, আজকে তুমি কোথায়? তুমি এখনো মেলাতে বসে থাকার সময় আছে। তোমার মেলাতে বসে সময় কাটানোর সময় আছে। ক্লাবে বসে, চাতানে বসে, মাথানে বসে, মদের ঠেকে বসে, পার্টি অফিসে তোমার গসিপিং টু আদার্স, হ্যাঙ্গিং আউট উইথ দ্য ফ্রেন্ডস, তোমার এই সমস্ত বেলে খেলা করার কাজ নাকি এখন? তুমি তাকিয়ে দেখো উত্তরপ্রদেশের দিকে, কি অবস্থা। উত্তরপ্রদেশের সরজমিনে সিম্বল, তাই তো নাকি? হ্যাঁ, সম্বল নামক জায়গা যেটা আছে, সেই সম্বলে কি ঘটনা ঘটছে দেখেছে? ইতিপূর্বে বাবরিকে কেন্দ্র করে আপনারা দেখেছেন সারা দেশে তোলপাড় শুরু হয়েছিল। আর এই সম্বলের যে মসজিদ, জামা মসজিদ, ওই সম্বলের জামা মসজিদকে কেন্দ্র করে মসজিদের নিচে নাকি মন্দিরের কোনো ধ্বংসাবশেষ আছে, সেইটা সার্ভে করার জন্য এসআই এর লোক তারা সেখানে গিয়ে সার্ভে করতে গিয়েছে। গিয়ে মসজিদের ভিতরে সেই মসজিদকে খুঁড়ে বের করার চেষ্টা করা হচ্ছে। মসজিদের পানির নল এবং যেখানে হাউস থাকে সেই পানিকে পুরো প্রবাহিত করা হয়েছে। মনে রেখে দেন, তাকে কেন্দ্র করে মুসলমানেরা যখন সেটা বাধা দিতে গিয়েছে, পুলিশ এখন নিরপেক্ষ, উত্তরপ্রদেশের পুলিশ আর নিরপেক্ষতার ভূমিকা পালন করছে না। দেখছেন মুসলমানগুলোকে পুরো পাখি মারার মতো করে ফটাফট করে গুলি করে মেরে দিল 5-5টা লাশ। মায়ের 5টা তাজা রক্ত, মায়ের 5টা তাজা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মাত্র 17 বছরের ছেলে, সেই 17 বছরের ছেলে টকবগে যৌবনের কোঠায় পা দিয়ে আমার যুবক ছেলেটা, সেও মায়ের কোল থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ঘর মসজিদ বাঁচানোর জন্য তারা এসেছিল, তাদেরকে পুলিশের গুলিতে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হলো। তারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের জান্নাতে জায়গা করে দিন, বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমান, ভারতবর্ষে কি চলছে একটু চোখ কান খোলা রাখো না, দেখো না। ভারতবর্ষে এখনো তোমার সময় হয়নি, তুমি জেগে ঘুমাচ্ছ, কবে আর ঘুম ভাঙবে তোমার? তোমার নারায়ণপুরের মসজিদটা চলে গেলে তবেই তোমার ঘুম ভাঙবে নাকি? তোমার নারায়ণপুরে মাদ্রাসা, ইতিমখানা, খানকা, গোবরস্থান, কবরস্থান এগুলো সব হাতছাড়া হয়ে গেলে তারপরে তোমার ঘুম ভাঙবে। মনে রাখবে, সময়ের কাজ সময়ে যদি না করো তাহলে কিন্তু এর খেসারাত তোমাকে দিতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে, ওয়ান টাইম করতে হবে। সম্বলের সরজমিনে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের হাইকোর্ট রায় দিয়েছে, একজনকে অ্যাপিল করেছে, কোন এক মহারাজ অ্যাপিল করেছেন যে অমুক মসজিদের নিচে, সম্বল জামে মসজিদের নিচে হিন্দু ধর্মের ধ্বংসাবশেষ আছে। বিশ্বাস করুন, সেই ধ্বংসাবশেষ আছে এইটা কোর্টের কাছে পৌঁছানোর পরে মাত্র 2.5 ঘন্টার মধ্যে কোর্ট মুসলমানের অপর পক্ষের কোনো জাজমেন্ট, কোনো দাবি, কোনো তাকে সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে সার্ভে করার পারমিশন দিয়ে দিয়েছে। আর কি আজীব তামাশা, ভারতবর্ষের কোর্টও আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। ইতিপূর্বে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছে তার কালার কি, আর আজকে উত্তরপ্রদেশের হাইকোর্ট সেও দেখিয়ে দিয়েছে যে আসলে ভারতবর্ষের সংবিধানে যে সমস্ত ধারাগুলো আছে, 1950-এর যে সংবিধান আমরা ভারতকে দিয়েছি, সেই সংবিধান আসলে আমরা ইউটিলাইজ করছি না। সংবিধান অনুযায়ী দেশ আমরা চালাতে ব্যর্থ হয়েছি। বিশ্বাস করুন, ভারতবর্ষের কোর্টের উপরেই এদেশের সংখ্যালঘু হিন্দু মুসলিম নয়, মুসলমান, শিখ, ইসাই, জৈন, পাদ্রী এদের ভরসা ছিল। সেই একটা জায়গা আজ ভরসায় ঘুম ধরে গিয়েছে। কোর্ট মাত্র 2.5 ঘন্টার ভিতরে কেউ একজন দাবি করলো আর তার দাবির পক্ষে কোর্ট রায় দিয়ে দিল, যাও সার্ভে করো। মসজিদ কমিটি তাকে তো নোটিশ দিতে পারতো, মসজিদ কমিটিকে ডাকতে পারতো, তাদের পক্ষের কথা শুনে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছানো যেত। কি আজীব তামাশা। আর ইসরায়েল লোক যাচ্ছে সেখানে ধর্মীয় স্লোগান, যে স্লোগানের কারণে ভারতবর্ষে শুধু মুসলমানরা নয়, মাঝে মাঝে নন মুসলিমরাও ঘাবড়ে যায়। সেই
ধর্মীয় নামের রাজনৈতিক স্লোগান, সেই স্লোগান দিতে দিতে যাচ্ছে। ইএসআইয়ের লোক, সে তো গভর্নমেন্টের লোক, সে তো গভর্নমেন্টের লোক, সেখানে ধর্মীয় নারা কেন? প্রশ্ন করার কেউ নাই। মুসলমানের পক্ষে আজকে বলার মতো কেউ নাই। একের পর এক, একের পর এক মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা এসবের উপরে আঘাত হানা হচ্ছে। আর মনে করছে যে মুসলমানকে এইভাবে শেষ করে দেয়া হবে। কিন্তু মনে রাখবেন, তুমি কোন ফেরাউন হে? তোমার আগে বড় বড় ফেরাউন আর নমরুদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইসলাম সেদিনও জিন্দা ছিল, আজও জিন্দা আছে। কিয়ামত পর্যন্ত এই ভারতবর্ষের সরজমিনে সূর্য যতক্ষণ উঠবে আর সূর্য যতক্ষণ ডুববে ততক্ষণ ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই ইসলাম এটা মুসলমানের নয়, ইসলাম আমার আল্লাহর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, মোতাবাল্লি বানানো হয়েছে, মসজিদের কেয়ারটেকার বানানো হয়েছে। মসজিদের মালিক মুসলমান নয়। মসজিদ দেখভাল করার দায়িত্ব চাকর আমরা আল্লাহর সার্ভেন্ট, আমরা আল্লাহর চাকর। আমরা শুধু দেখভাল করব, মসজিদের জমি বিক্রি করতে পারবো না, মসজিদকে কাউকে ছেড়ে দিতে পারবো না, কারণ এর মালিক হচ্ছেন স্বয়ং আমার আল্লাহ। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা ভারতবর্ষ জুড়ে চলছে চক্রান্ত। মুসলমান তুমি আর কবে শোধরাবে? সারা ভারতবর্ষের সবাই তারা সব এক হয়ে গিয়েছে, আর তুমি এখনো ফিরকাবাজি করছো, তুমি এখনো দলাদলি করছো। এসো, মুত্তাহিদ হয়ে যাও, ঐক্যবদ্ধ হও, একই প্ল্যাটফর্মে চলে আসো। মনে রাখবে, দুনিয়া তোমাকে ততক্ষণ ভয় দেখাবে যতক্ষণ তুমি ভয় খেতে থাকবে। একবার তুমি সাহস করে উঠে দাঁড়াও, দেখবে যত শয়তান আর দুশ্চরিত্র, দুরাত্মা, প্রেতাত্মা ভারতের জমিনে আছে, তারা সব ভয়েতে পালাতে শুরু করবে। আমি অনুরোধ করব, এই ক্ষেত্রে আমার ইয়ং স্টারদেরকে, আমার যুবকদেরকে বলবো, যুবক তুমি একটু উঠে দাঁড়াও। ডোন্ট বি হোপলেস। আশাহত হবার কোনো কারণ নেই। সাহস নিয়ে তুমি হিম্মতের সাথে উঠে দাঁড়াও। মনে রাখবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটা তো রাসূলুল্লাহর সাচ্চা গোলামের নিদর্শন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনি আপনার সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবেন না, ওরা সব নিয়ে নিচ্ছে। কথা বুঝতে পেরেছে? আমি অনুরোধ করব, আজকে যারা এখানে এসেছেন, কোন জায়গায় মুসলমানদেরকে কোণঠাসা করা যায়, একের পর এক তারা বিবৃতি, একের পর এক বটেঙ্গে তো কাটেঙ্গে, এক হ্যায় তো সেব হ্যায়, কত নারা শুনবেন। তারপরে আমাদের ফাটাকেষ্ট মহাশয়, তিনিও আমাদের বিরুদ্ধে, আমাদের নাকি কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। যে মুসলমান এই ফাটাকেষ্টকে সুপারস্টার বানিয়েছে, ঘরে নুন নেই কিন্তু মিঠুনে সিনেমা দেখার জন্য বাপের পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা দেখে দেখে যে মিঠুনকে সুপারস্টার বানিয়েছে, মেগাস্টার বানিয়েছে, সেই মিঠুনও এখন আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে। কেন ইমাজিন ভাবতে পারেন? মনে রাখবেন, আমি হাতে ধরে বলে যাই, মুসলমান এদেরকে ছাড়ো, এদেরকে ছাড়ো, এদেরকে সুপারস্টার বানিয়ে তোমার টাকা নিয়েই তোমার গোলা বারুদ কেনা হবে, তোমার বিরুদ্ধে লাগানো হবে, তোমার পয়সা নিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে। সেই জন্য তুমি যদি ভালো চাও, নিজের কওমের পিছনে খরচা করো। ভালো যদি চাও, নিজের ইনস্টিটিউশনের পিছনে খরচা করো। আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভারতবর্ষে একটার পর একটা মসজিদ, অথচ মোহন ভাগবত 2 বছর আগে ঘোষণা করে দিয়েছে, জি আরএসএস এর প্রধান মোহন ভাগবত ঘোষণা করেছে, তার সমস্ত অনুগামীদেরকে বলেছেন যে ভারতবর্ষের সব মসজিদে শিবলিঙ্গ খোঁজার কোনো দরকার নেই। কত বুঝতে পেরেছে? আজকে তারপরেও তার অনুসারীরা, তার ভক্তরা ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদকে টার্গেট করছে। তাহলে কি আরএসএস এর প্রধানের কথা তার ভক্তরাও শোনে না? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি হাতে ধরে বলছি, আজকে যারা এখানে এসেছেন, কি সম্প্রীতির কথা আপনাদেরকে বলবো। শুধুমাত্র মুসলমান ভারতবর্ষে এরাই নিরপেক্ষতার কথা বলে, বাকি তো আর কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে দেখা যায় না। মনে রাখবেন মুসলমান, তাহলে কি আর কেউ শান্তি চায় না? মনে রাখবেন, ঘর যদি পড়ে শুধু মুসলমানের ঘর পুড়বে না,
সেই আগুন, যে আগুন আপনি জ্বালিয়েছেন মুসলমানের ঘর পোড়াবেন বলে, ওই আগুন কিন্তু সংক্রামক হয়ে আপনার ঘর পুড়িয়ে ছাড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ আমাদের এখানে শুধু আমাদের ঘরের ছাদ নেই, আপনারও ছাদ আছে। ডক্টর রাহাত ইন্দোরি বলেছিলেন, জি এখানে শুধু আমাদের ঘরের ছাদ নেই, বরং তোমাদেরও কি আছে? ছাদ আছে। মনে রেখে দাও, এইভাবে যদি চলতে থাকে এমন একটা সময় আসবে পুরো হিন্দুস্তান আগুনে পুড়তে থাকবে। আর এই জন্যই কি আমাদের পূর্বপুরুষরা তাদের গর্দান কাটিয়ে শহীদ হয়েছিলেন। সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের জান মাল প্রাণ উজাড় করে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। আজকে তুমি যা ইচ্ছা তাই মনে করছো, মুসলমানদেরকে দেখে দেখে টার্গেট করছো। আমি অনুরোধ করব, এই করতে থাকলে তাহলে তো আবার নন মুসলিম অন্যান্যরাও তো তোমাদের মন্দিরের ভিতরে তাদের বুদ্ধিস্টের যে সমস্ত ধর্মস্থান সেগুলো সব খুঁজে পাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, খেল শুরু হয়ে গেছে। তাহলে এই শুধু ভাঙাগড়া হবে। ভারত কবে 5 ট্রিলিয়ন ইকোনমিক্স গ্রো করবে? কবে? ভারতের মানুষ 2 কোটি চাকরি কবে পাবে? ভারতের মানুষের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল কবে উন্নত হবে? ভারতের মানুষের অ্যাকাউন্টে কবে লাখ লাখ টাকা জমা পড়বে? ভারতের মানুষ কবে তাদের স্মার্ট সিটি, স্বপ্নের স্মার্ট সিটি দেখবে? এই তো হয়ে গেল 10 বছর, হয়ে গেল, পার হয়ে গেল 10 বছর। এই করে করে তুমি ভারতবর্ষকে কোথায় নিয়ে যাচ্ছ? বাংলাদেশের চেয়েও আমরা অর্থনীতিতে আমার দেশ সোনার ভারত নিচের দিকে যাচ্ছে। মনে রাখবেন মুসলমান, লজ্জার একটা সীমা থাকে। কথা বুঝতে পেরেছেন? বেহায়াকে যদি ঘাড় ধাক্কা দেওয়া হয়, কথা বুঝতে পেরেছেন, সে লজ্জা তো পায় না, বরং বলে আমার ভালো হয়েছে, কারণ কিছুটা পথ আমার আগিয়ে গিয়েছে। এই বেহায়া নির্লজ্জ সরকার, এর কোনো সম্মান আছে? যার একটা কান কাটা সে গ্রামের পাশ দিয়ে যায়, আর যার 2 কান কাটা সে রাস্তার মধ্যে কান দিয়ে যায়। এই গভর্নমেন্টের 2টো কান কেটে গিয়েছে। একটাই দরকার, যেন তেন প্রকারে হিন্দুস্তানের ক্ষমতায় টিকে থাকতে হবে। আমার হিন্দু ভাইরা যত দ্রুত, আমার সম্মানিত হিন্দু ভাইরা যত দ্রুত এই সরকারের এই নোংরা ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বুঝতে পারবে, তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। মুসলমান তো ফার্স্ট ডে থেকেই বুঝে গিয়েছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। মুসলমান অতটা বোকা ভাবুনি, মুসলমান বহু আগে থেকেই বুঝে গিয়েছে দৌড় কদ্দূর। কথা বুঝতে পেরেছেন? তড়ি পারে দৌড় কদ্দূর মুসলমান বুঝে গিয়েছে। এখন বোঝার এডুকেটেড ফ্যামিলি আপনারা, এডুকেটেড মানুষ আপনারা, বোঝা দরকার আপনাদেরকে। আপনি কি চান? ছেলের শিক্ষা দীক্ষা চান, ওয়েল এস্টাবলিশমেন্ট, একটা জব চান, জি ছেলেদের ফিউচার চান, নাই দাঙ্গা হাঙ্গামা চান? কোনটা চান? ভারতের 70% নন মুসলিম। আপনারা ডিসাইড করুন, বিশ্বাস করুন। এইভাবে চলতে পারে না, এই অরাজকতা চলতে পারে না। যুগের পর যুগ ধরে কোর্টেতে কত গরিব মানুষ চোখের পানি ফেলছে, বিলকিস মানুষ তার রায় পাচ্ছে না। মনে রাখবেন, কত অসহায় মানুষ তারা কোর্টে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, তাদের রায় বেরোচ্ছে না। আর মাত্র 2 ঘন্টার ভিতরে, আপিলে 2 ঘন্টার ভিতরে তুমি সার্ভে করার রায় দিয়ে দিলে। আজীব তামাশা, বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করার পরিকল্পনা চলছে। আমি অনুরোধ করব, আপনারা যারা এখানে এসেছেন একটু বোঝার চেষ্টা করুন। লোক মনে করছে এইভাবে মনে হয় ইসলামকে দমিয়ে দেয়া যাবে। এ লস্কর ভি তোমারা, এ সরদার ভি তোমারা, लश्कर भी तुम्हारा, सरदार भी तुम्हारा। तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा। खून मजलूम ज्यादा दिन नहीं रहने वाला, इस जुल्म का दौर ज्यादा दिन नहीं रहने वाला। इन अंधेरों का जिगर चीर कर एक नूर आएगा। अगर तुम फिराउन हो तो मूसा भी जरूर आएगा। जोरे बोलुन ना सुभान अल्लाह। তোমরা মনে করছো যে এই অন্ধকার চিরকাল থেকে যাবে? মনে রাখবে, অন্ধকারে সবচেয়ে বেশি প্রবলেম, সবচেয়ে বেশি আনন্দ হয় শিয়াল কুকুরদের। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু মনে রাখবেন, তাদের আনন্দের কারণে সূর্য ওঠা বন্ধ হয় না, দিনের আলো ঠিক ফুটে ওঠে। মনে রাখবেন, খুব দ্রুত এই অন্ধকার কাটিয়ে আরো একটা নূর আসবে, যে নূরে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী আলোকিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দাবি
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আমার দ্বীন ইসলাম দিয়ে, হক দিয়ে। আর মনে রাখবে এই হক কিয়ামত পর্যন্ত সমস্ত দ্বীনের উপরে গালিব হয়ে থাকবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলেছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ বলছেন দুনিয়া লিখে নাও, চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ, লিখে নাও যে আমি আল্লাহ এবং আমার রসুলগণ চিরকাল জিততেই থাকবো, জিততেই থাকবো। জোরে বলুন, আমি এবং আমার নবীরা এরা জিততেই থাকবে। বাকি সবাই যারা বিরোধিতা করবে তারা সব কিন্তু ম্যাচের হারের ট্রফি নিয়ে বাড়ি যাবে। আসুন আজকে আমরা যারা এসেছি, বিশেষত আজকের জলসার অর্গানাইজার যারা, তারা ইয়ং এবং এখানে যারা রয়েছেন আমার মুরব্বী বাবাজিদেরকে নসিহাত করার মতো কোনো যোগ্যতা আমার নাই। আমি আমার যুবকদেরকে কিছু অ্যাড্রেস করতে চাই। মুরব্বীরা সব কথা মনে থাকে না, ভুলে যায়, তাই আপনারা একটু রিমাইন্ড করে নেবেন। ভারতবর্ষের অবস্থা যা কন্ডিশন আপনি দেখলেন, আজকের আমাদের যুবকদের কোথায় খুঁজে পাওয়া যায়? এদেরকে মাহফিলে খুঁজে পাবেন না, মসজিদে পাবেন না, দ্বীনের কোনো কাজে পাবেন না, সোশ্যাল ওয়ার্কে আপনি খুঁজে পাবেন না। আজকের মুসলিম যুবক তোমার কি হয়ে গেল? অথচ তুমি তো 1250 বছর এ পৃথিবীর 3 মহাদেশকে রাজত্ব করেছো। তোমার রাজত্বে সূর্য উঠতো, তোমার রাজত্বে সূর্য ডুবতো। সূর্য ওঠার আগে তোমাকে জিজ্ঞাসা করতো ক্যান আই রাইজ হিয়ার টুডে? তুমি যদি অনুমতি দিতে তাহলে সূর্য আকাশে উদিত হতো। আর তুমি অনুমতি না দিলে সূর্যের ওঠার ক্ষমতা ছিল না। তুমি একবার পিছনে তো তাকাও, তোমার অতীত দেখো, পাস্ট গ্লোরি দেখো, তুমি কেমন ছিলে। তোমার সারা পৃথিবী জোড়া নাম ছিল, সুনাম ছিল। তুমি সারা পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তোমার অবদান ছিল। কি অর্থনীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, কি ইকোনমিক্স, কি সোশ্যাল ওয়ার্ক, কোন জায়গায় তুমি যাবে, কি এডুকেশন ফিল্ড, তুমি পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তুমি অবদান রেখে এসেছো। মুসলমান মনে রেখে দেন, পৃথিবীর শিক্ষা জগতের প্রথম বিপ্লব ঘটিয়েছিলেন আজকে যে আমাদের ইউনিভার্সিটি। আমাদের এই ইউনিভার্সিটি যিনি পৃথিবীর বুকে প্রথম স্থাপন করেছিলেন তিনি একজন পুরুষ নন, তিনি একজন নারী। আবার তিনি নন মুসলিম নারী নন, তিনি আপনার জাতির একজন সুযোগ্য কন্যা, তিনি একজন মুসলিম তিউনেশিয়ান আরাবিয়ান নারী। বলুন না সুবহানাল্লাহ। তার নাম ফাতেমা আল ফিহরি। তিনি মরক্কোর ফেজে প্রথম বিশ্ববিদ্যালয়, দ্য ফার্স্ট ইউনিভার্সিটি, ফার্স্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ফর দ্য ফর প্রোভাইডিং দ্য ডিগ্রিজ ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে ডিগ্রি প্রদানের জন্য প্রথম যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সেটা একটা মুসলিম নারী প্রথমে স্থাপন করেছিলেন। তার শিক্ষা জগতে তোমার অবদান দেখো, তোমার অবদান দেখো। বিশ্বাস করুন, আজকে আমরা সার্জারি করে বেড়াচ্ছি না। আমাদের সার্জারি কিছু হয়ে গেলেই আমাদেরকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, আমাদের ওটিতে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাদের সার্জেনরা আমাদের সার্জারি করে থাকে। কিন্তু মনে রাখবেন আজকে সার্জেনদের যে টেবিল আছে, অপারেশনের টেবিল, তাই সেখানে যে ইনস্ট্রুমেন্টগুলো পড়ে থাকে, এই ইনস্ট্রুমেন্টগুলোর কনসেপ্ট কে দিয়েছিলেন? পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম এই ইনস্ট্রুমেন্ট অবদান রেখেছিলেন, 200 উপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যিনি আবিষ্কার করে পৃথিবীর বুকে প্রথম সার্জিক্যাল একটা কম্প্যাক্ট, একটা পরিপূর্ণ একটা চিত্র, একটা আইডিয়া দিয়েছিলেন, তিনি অন্য কেউ নন, তিনি নন মুসলিম নন, তিনি একজন মুসলমান। তিনি হলেন ডক্টর আজ-জাহরাবি। বলুন না সুবহানাল্লাহ। ডক্টর আজ-জাহরাবি তিনি 200 উপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন। তার ওটিতে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, আজকের আধুনিক বিজ্ঞানের যুগে, চিকিৎসা বিজ্ঞানের যুগে এই সমস্ত ওটির অফিসটা, ওটিটা নিয়ে তার কাছে নিয়ে গেলে এটা মনে হবে একেবারে অতি শিশু। তিনি 200 সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করে দুনিয়াকে চমকে দিয়েছিলেন। মুসলমান, তুমি কোন জায়গায় অবদান রাখনি? তোমার লেখা বই বর্তমান পৃথিবীর সমাজ বিজ্ঞান এবং অর্থনীতির ভিত্তি। তোমার লেখা ইবনে খালদুনের লেখা আল মুকাদ্দিমা সোশ্যাল বিজ্ঞান এবং ইকোনমিক্সের মেইন ভিত্তি। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান মনে রেখে দেন, আজকে যুবক ছেলে উঠতে বসতে সেলফি, উঠতে বসতে সেলফি। মনে রাখবেন এই যে সেলফি তোলেন ক্যামেরা দিয়ে,
এই ক্যামেরা শব্দটা কোথা থেকে এসেছে? আরবিতে কমারা শব্দ থেকে ক্যামেরা শব্দটা এসেছে। মনে রাখবেন মুসলমান, যিনি সর্বপ্রথম এই ক্যামেরা, আপনার হাতে যে ক্যামেরা, আমাদের এই মিডিয়া পার্সনরা, আমার ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, যারা এই প্রোগ্রামগুলোকে ক্যাপচার করছে এবং সারা বিশ্বে বাঙালিদের কাছে পৌঁছাচ্ছে, এরা যে ক্যামেরাগুলো, লেন্সগুলো, ক্যামেরাগুলো ব্যবহার করছে, এর যে মূলনীতি, এর যে কাঠামো যিনি তৈরি করে দিয়েছিলেন, তিনি কোনো নন মুসলিম নন, তিনি হলেন আমার মুসলমান চাঁদ ভাই, যার নাম হলো হযরত ইবনুল হাইসাম। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা জায়গায় আপনার কন্ট্রিবিউশন রয়েছে। আপনি যাবেন কোথায়? এই সারা পৃথিবীতে আজকে মানুষ অ্যাডভেঞ্চার হতে চায়, আজকে মানুষ বড় রোম্যান্টিক, মানুষ এনজয় করতে চায়, পৃথিবী ভ্রমণ করতে চায়। কিন্তু মনে রাখবেন, এই ভ্রমণে, ট্রাভেলিং এর ক্ষেত্রে, অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন, তিনিও মুসলমান। তিনি পৃথিবীর নন মুসলিম নন, তিনি পৃথিবীর 40টার উপরে বেশি দেশ ভ্রমণ করে 29 বছর ধরে ভ্রমণ করেছেন। 75,000, 75,000 মাইল পৃথিবীব্যাপী ভ্রমণ করে তিনি একটা বই লিখেছেন। সেই বইটা পরবর্তীতে ট্রাভেলের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে একটা বিরাট বড় বিশ্বকোষ। তিনি হলেন অন্য কেউ নন, তিনি হলেন ইবনে বাতুতা। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আজকে তোমরা কোথায়? মনে রাখবেন, এই যে সুন্দর ব্যবহার, শূন্য আবিষ্কার কারা করেছিলেন? এ তো হযরতে মুসলমানের আবিষ্কার। তাহলে দেখা যাচ্ছে চিকিৎসা থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে আর আপনার সমস্ত টেকনোলজির ক্ষেত্রে আপনি দেখুন না মুসলমানরা কত আগিয়ে ছিল। সারা পৃথিবীতে এমন একটা সময় ছিল, তুমি বাঘকে নাচাতে আর হাতির পিঠে বসে মাঝে মাঝে তাকেও হাতিকে বসাতে। আর আজকে দুনিয়াতে যুবক, তোমার মাকাম কোন লেভেলে, তুমি কোন জায়গায় নেমে গিয়েছো? যেখানে যাচ্ছ সেইখানেই তোমার কোনো দাঁড়াবার কোনো স্পেস নাই। আজ জলসা তোমাকে একটা দিক নির্দেশনা দেবে যে তুমি কি করবে। আমি আমাদের যুবক ভাইদের জীবন থেকে কয়েকটা প্রবলেমসকে আমি সামনে রেখে আমি আমার আলোচনাটা রাখার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক ভিক্ষা দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আসেন, আমি আপনাদের খিদমতে আলোচনা করব। আমার কিন্তু মূল থিম আমার যুবকদেরকে নিয়ে, যুবক আর যুবতীদেরকে নিয়ে আমার মূল থিম। কারণ এরাই হচ্ছে আমার সমাজের মূল স্প্রিট। এদেরকে যদি শোধরানো যায়, এদেরকে যদি বাসায় ফিরিয়ে আনা যায়, এদেরকে যদি গাছের ছায়ায় নিয়ে আসা যায়, এদেরকে যদি সন্ধ্যা হলে ঘরে ফেরানো যায়, তাহলে বিশ্বাস করুন এই সমাজ শোধরাতে বেশি টাইম লাগবে না। আমি যুবকদেরকে অ্যাড্রেস করতে চাই কিছু কথা দিয়ে। তার আগে আপনারা সবাই একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মুসলমান মনে রেখে দেন, ভারতবর্ষের মুসলমান, নারায়ণপুরের মুসলমান সহ বেশ কিছু আমার মুসলিম ভাইদের বেশ সমস্যা রয়েছে। কিছু কিছু সমস্যা মারাত্মক আকার, বেশিরভাগ যুবকের ভিতরে। সাম মেজর প্রবলেমস ইন আওয়ার ইয়ঙ্গার সোসাইটি। কিছু যুবক ছেলেদের ভিতরে সমস্যা। এক নম্বর, প্রথম সমস্যা আমার যুবকদের ভিতরে এখন যেটা, যার কারণে যুবকরা হীনমন্যতায় ভোগে, সেটা হচ্ছে বেকারত্ব। কি কথা বলেন? বেকারত্ব একটা যুবকের জীবনে সবচেয়ে বড় অভিশাপ। সেটা হচ্ছে জবলেস। কি লেস? জবলেস। হাতে কোনো কাজ নেই, হাতে কোনো পয়সা নেই। একটা যুবকের হাতে যদি পয়সা না থাকে, মনে রাখবেন ওই যুবককে খারাপ পথে নিয়ে যেতে 1 সেকেন্ডও সময় লাগবে না। একটা যুবক যদি বেকার হয়, তাকে দিয়ে বোম বাঁধাতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তাকে দিয়ে একটা নিরীহ মানুষকে বন্দুকের নলের সামনে গুলি করে মেরে দেওয়া একটু সময় লাগবে না। আমার মুসলিম যুবকদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জবলেস। এর যেমন সবচেয়ে বড় দায়ী আমাদের গভর্নমেন্টগুলো, একই সাথে আমরা যুবকরা নিজেরাও দায়ী। আমাদের ছেলেদের অনেকে শিক্ষিত হয়েছে, তারা গ্রাজুয়েট, মাস্টার্স, কিন্তু তাদের বক্তব্য যে আমি সরকারি চাকরি না পেলে আমি কোনো কাজ করব না। কথা বুঝতে পারছেন? সরকারি চাকরির পিছনে ছুটতে ছুটতে বয়স পার হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছে? আমি যুবককে বলবো, গভর্নমেন্ট
আগে তো চাকরির পার্সেন্টেজ অনেক ভালো ছিল, এখন তো 2-এর থেকেও নিচে এসে নেমে গিয়েছে। মুসলমান চাকরিজীবী দূরবীন দিয়ে খুঁজতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমি আমার যুবকদের বলবো, তুমি যদি শিক্ষিত হও তাহলে তুমি শুধু চাকরির পিছনে ছোটার দরকার নেই। চাকরির পিছনে ছোটার দরকার নেই। তুমি যে ছোট কাজটা পাচ্ছ, যদি ওটা হালাল কাজ হয়, লেগে পড়ো, লেগে পড়ো। অনেকের আবার একটু সমস্যা আছে, ছোটখাটো কাজ করতে চায় না। কিন্তু আমার ইসলামের মেজাজ হচ্ছে নেভার আন্ডারএস্টিমেট এনি জব, ইজ ইট বিগ অর স্মল। কোন কাজকে আপনি ছোট মনে করবেন না, এটা বড় হোক কিংবা ছোট হোক, যদি কাজটা হালাল হয়, ডু ইট রাইট নাও। এক্ষুনি করা শুরু করে দিন, এক্ষুনি করা শুরু করে দিন। ও যুবক ছেলে, তোমার বেকার থাকার থেকে অল্প পয়সার কাজ করা অনেক ভালো নয়? এই জোরে বলেন, ভালো নয়? অনেক যুবক মুসলিমদের ভিতরে রয়েছে যারা বেকার থাকার কারণে, আমাদের কিছু দুশ্চরিত্রের লিডার ওই সমস্ত বেকার যুবকগুলোকে হাতের পুতুল বানিয়ে রেখেছে। ইলেকশন এলে তাদের হাতে বোম বন্দুক গুলি ধরিয়ে দেয়, দিয়ে আরেক মুসলমানের ঘরের উপরে, জানের উপরে, পরিবারের উপরে হামলা করতে বলে। এটা কিসের জন্য হচ্ছে? ওই যুবক কি জানে না যে আমি কি করতে চলেছি? কিন্তু মনে রাখবেন, যুবকের মাথা কাজ করে না, তার কারণ হচ্ছে তার পকেটে পয়সা নাই, সে বেকার। আমি যুবকদেরকে বলবো, তুমি রাসূলুল্লাহর গোলাম। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, তুমি হালাল রোজগারে লেগে যাও। মনে রাখবে, যে কোনো ছোট কাজ হতে পারে, সেটা টোটো চালানো হতে পারে, চাষাবাদ করা হতে পারে, কোনো আপনার এনি হাও, যে কোনো কাজ আপনি করতে পারেন, হালাল কাজ করুন। বিশ্বাস করুন, আমার নবী পাক কি জানিয়েছেন জানেন? শুনলে কলিজায় ঠান পড়ে যাবে। আমার নবী পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি রাসূল বলছি, তোমরা যে যেমন পারবে তেমন কাজ করবে। নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আপনাকে আমাকে ব্যবসা করার নির্দেশ দিয়েছেন, বলেছেন তোমরা ব্যবসা করবে। মনে রেখে দাও, রিজকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ পাক ব্যবসার মধ্যে রেখে দিয়েছে। তোমরা ব্যবসা করো, যদি সম্ভব হয় তোমরা হালাল রোজগারে বেরিয়ে পড়ো, ব্যবসা করো। সেটা সবজির ব্যবসা হতে পারে, ও রিয়েল এস্টেটের ব্যবসা আপনাকে কে করতে বলেছে? অত পুঁজি আছে নাকি ধরি আপনার? আপনি গাড়ির শোরুম দিতে কে বলেছে? আপনি আপনার ছোট মতো একটা দোকান দেন না, দোকান দেন, ছোট মুদিখানা, ভুসিমালের দোকান, একটা গন্টি, আপনার যেমন হবে আপনি ব্যবসা করুন। আর মুসলমানের উন্নতি, অগ্রগতি আমার রাসূলের ঘোষণা অনুযায়ী ব্যবসার উপরে দাঁড়িয়ে আছে। আজ আমরা বেশিরভাগ সব চাকরির উপরে নির্ভরশীল হয়ে গিয়েছি, ফলে আমাদের আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস উঠে গিয়েছে। আমার নবী পাক বলেছেন, হযরতে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আমি তোমাকে সম্পদ উপার্জনের উপদেশ দিচ্ছি ব্যবসার মাধ্যমে, কারণ নেক লোকের হাতে পয়সা থাকা ভালো, ওই পয়সা দিয়ে সে আত্মীয়তার হক আদায় দেবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি যদি ভালো মানুষ হন, আপনি শুধু যে নিজের লাইফ স্টাইল আপনার গ্রো করবেন তা নয়, বরং আপনাদের এলাকার অসহায়, দুঃখী, গরিব, আল্লাহর দ্বীনের যে মার্কাজ, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, দরবার, এদিকে কবরস্থান, গোরস্থানের আপনি উন্নয়ন করবেন না? এই জোরে বলেন, করবেন না? জি, আল্লাহ আপনাকে হালাল মাল দিয়েছে। আজ মুসলমান বেশিরভাগ যুবক বেকার হয়ে পড়ে আছে। ও যুবক, এই বেকারত্ব তোমাকে ঘোচাতে হবে, বেকারত্ব ঘোচাতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে, আমার নবী পাক ঘোষণা করেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব। এবং যারা হাত দিয়ে মেহনত করে কামাই করবে তাদেরকেও আমার নবী বলেছে ওরাও আল্লাহর হাবিব। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও যুবক, অলস্য ছাড়ো, কুড়েমি ছাড়ো, ছেড়ে কাজে নামো, কাজে নামো। তুমি কান্নাকাটি করছো যে আমাকে কেউ মেয়ে দেয় না, আমার বিয়ে হয় না। তুমি একটা নারীকে তোমার বাড়ি নিয়ে আসবে, তার জন্য তোমাকে ইন্তজাম করতে হবে না? মেহমান কো বুলানা হ্যায় তো ঘর কো সাফাই করনা জরুরি হ্যায়। আপনার তার জন্য ঘর বানাতে হবে, তার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াতে হবে, কারণ
ইসলাম নারীর উপরে ভরণ পোষণের দায়িত্ব দেয়নি যে কখন ভান্ডারের টাকা ঢুকবে নারীর অ্যাকাউন্টে, সেই টাকা দিয়ে নারী সংসার চালাবে, এই জিম্মেদারি আল্লাহ নারীর উপর দেননি। বরং আমার আল্লাহ ঘোষণা করেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ পাক জানিয়েছেন যে ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পুরুষদের কাঁধেতেই আমি নারীদের অভিভাবকত্ব দিয়েছি। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি অনুরোধ করছি, ও যুবক ছেলে, তুমি বিয়ে করার জন্য খুব আনন্দ লাপাচ্ছ, কিন্তু তোমার কোনো রোজগার নেই, তোমাকে কে দেবে মেয়ে? কে তোমাকে মেয়ে দেবে? বেকার জবলেস যুবককে কেউ মেয়ে দেবে না। তুমি মেহনত করো, মেহনতে নেমে যাও। প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের লাইফ হিস্ট্রি আপনি দেখেন, প্রত্যেকটা নবী ছিলেন মেহনতি। ছোট্টবেলা থেকে তারা তাদের কাজ করেছেন, মেহনত করেছেন, হাত দিয়ে কামাই করেছেন। আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো যদি সামনে নিয়ে চলি, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের বেকারত্ব ঘুচিয়ে দেবেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।